নমস্কার, সুপ্রভাত। আশা করি তোমরা সবাই ভালো আছো। সুদেশনার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা উঠে গেছিলাম একটু ছাদে, বেশ হাওয়া বইছিল। নিচে এসে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম গাজরের জুস। গতকাল রাত থেকে ওর ভীষণ জ্বর, যাব একটু ডক্টর দেখাতে। দিদি ওকে এখন রেডি করছে, মধ্যে আমিও রেডি হয়ে যাব, আর দেন আমরা দুজন মিলে বেরিয়ে পড়বো বাবুকে নিয়ে। এখন আমি আর দিদি ওকে নিয়ে বেরিয়ে পড়েছি, আর প্রথমেই টোটো ধরে নিয়েছি। চলো তোমাদের সঙ্গে গিয়ে কথা হচ্ছে। এখানে ডক্টরের কাছে আমরা পৌঁছে গেছি। আজ সকালেই যেহেতু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, সেই জন্য আর বেশি দেরি না করে ওকে নিয়ে চলে এসেছিলাম। ডক্টর দেখিয়ে সবে এখন আমরা বেরোলাম। ওর পেটে একটু ইনফেকশন হয়েছে, যার জন্যই জ্বরটা আসছে। বাড়ি এসেই প্রথমে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, এক গ্লাস মুদি আর একটা ডিম সেদ্ধ দিয়ে। তারপরে নিচে এসে দেখি বাবা এনেছে ফল, তাই এগুলোকে বাস্কেটের মধ্যে ভরে রাখলাম। আর দিদি কিছুদিন হচ্ছে এই ফলের ঝুড়িটা কিনে এনেছে। খোলাতে ফল রাখলেই মাছি বসে, সেটা তো খাওয়াও ঠিক না, তাই না? জন্যই আর কি এই বাস্কেটটা কিনে আনা। কিছুদিন ধরে ভাবছিলাম ঘরের জানলাটা একটু ক্লিন করব, তো কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না। তাই আজকে যখন দেখলাম হাতে একটু সময় আছে, তখন এটা একটু পরিষ্কার করে নিলাম। দেখো এবার কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এটা। এই দেখো কে এসছে, আমাদের ভুটু রাজা। এখন একটু জ্বরটা কম আছে, তাই একটু খেলাধুলোটা করতে পারছে। জানলাটা পরিষ্কার করার পরে হাতে দেখি অনেকখানি সময় আছে, তাই ভাবছি আজকে সোফার ব্যাক সাইডটা একটু পরিষ্কার করব। বাড়িতে কালী পুজো যাওয়ার পর থেকেই তেমন ভাবে আর কিছু পরিষ্কার করা হয়নি, বেশ অনেকদিনই তা হলো। আর আজ যখন হাতে অনেকটাই সময় আছে, তাই ভাবলাম এই কাজটাও করে নিই। দেখো ব্যাক সাইডটা কতটা নোংরা হয়েছিল। বাড়ির কালী পুজোটা যাওয়ার পর থেকে আর তেমন ভাবে তো পরিষ্কারই করা হচ্ছিল না। এই হাতে সময় নিয়ে আজকে এই কাজগুলো করে নিলাম। আর এর মধ্যে সোফার কভারগুলোও চেঞ্জ করে নিলাম। তারপর রুমে গিয়ে অটো মোডে আমার বেডশিটটাকে পেতে নিলাম। আচ্ছা, তোমাদের বাড়িতেও তোমরা কি এসব অটো মোডে কাজকর্ম করো নাকি? ঘরের কাজগুলো শেষ করে চলে গেলাম স্নানে। স্নান থেকে বেরিয়ে একটু স্কিন কেয়ার করে নিলাম। সবকিছুর সাথে সাথে তো নিজেরও যত্ন নিতে হবে, তাই না? কেয়ার শেষ করে গেছিলাম ছাদে। ছাদে থেকে ফুল তুলে এনে প্রথমে পুজোটা দিয়ে নিলাম। বেশ অনেক ফুল হলে ঠাকুরের আসনটা একবারে ভরে থাকে। আর এই জবা ফুলটা দেখো কি বড় আর কি সুন্দর লাগছে দেখতে। পুজোর শেষে হনুমান চালিসাটাও একটু পড়ে নিলাম। পুজো দেওয়া শেষ করে নিচে গিয়ে বিনিকে খাইয়ে দিলাম। তারপরে চলে এলাম আমি লাঞ্চ করতে। আজকে লাঞ্চে ছিল লোটে ঝুড়ো, সাথে পেঁপে আলুর তরকারি, কুমড়োর বড়া, আর তার সাথে মুসুর ডাল। যদিও এই লোটে ঝুড়োটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা, তো অ্যাভারেজে লেগেছে। লাঞ্চ শেষ করে চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে। ছাদে বেশ হাওয়া বইছিল। কাল থেকে ওয়েদারটা বেশ মেঘলা, খুব একটা রোদ না থাকায় আর এই হাওয়ার জন্য ছাদে বেশ ভালো লাগছিল। দুপুরে ছাদে বেশ অনেকটা সময় কাটালাম। তারপরে আমি খেয়ে নিয়েছিলাম একটা পেয়ারা। ওয়েদারটা এত সুন্দর ছিল, মনটা না একেবারে ভালো হয়ে যাচ্ছিল। নিচে এসেই প্রথমে চলে এলাম রেডি হতে। আজকে এখন যাব মায়ের সঙ্গে একটু শপিং এ। ওই টুকটাক কিছু কেনাকাটি রয়েছে, সেগুলোই করার আছে। এরই মাঝে বাবার প্রেশারটাও একটু চেক করে নিলাম। সকাল থেকেই বলছিল শরীরটা তেমন ভালো লাগছিল না, তাই একটু চেক করে নিলাম।
তারপরে রেডি হয়ে নিলাম। প্রথমে নিউডের ওপরে এই পিঙ্ক শেডটা পরেছিলাম, ও এই শেডটা না আমার ফেসের সাথে একদমই যাচ্ছিল না, তাই এটাকে চেঞ্জ করে একটা অন্যরকম নিউড শেড পরলাম। রেডি হয়ে তো আমরা বেরিয়ে গেছি। তো এখন এসছি এই দোকানটাতে। তো এখান থেকে মায়ের নেওয়া ছিল মিক্সারের একটা ছোট বাটি, আরো টুকিটাকি কিছু জিনিস, তো সেইগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর তারপরে চলে এলাম মোর সুপার মার্কেটে। তো এখান থেকে আমার নেওয়া ছিল ওটস আর মুসলি, যেটা আমার শেষ হয়ে গেছিল, আর কিছু ড্রাই ফ্রুটসও নেওয়া ছিল। তো এখান থেকেই আমি বেসিক্যালি নিই। তো ওখান থেকে বাইরে এসে আমি আর মা নিয়েছিলাম দুটো আইসক্রিম, আর এই আইসক্রিমটা হচ্ছে আমার ফেভারিট। আইসক্রিমটা নিয়ে আমি আর মা টোটো ধরে চলে এলাম বাড়ি। বাড়ি এসে এটা হচ্ছে আমাদের গ্র্যান্ড ওয়েলকাম। যারা পেট প্যারেন্টস তারা তো বুঝতেই পারবে যে এই ওয়েলকামটা তো কতটা আমাদের ভালো লাগে। বাড়ি এসে দিদি আমাকে এগুলো দেখাচ্ছিল। রিসেন্টলি ওরা গেছিল ভাইজ্যাক, তো সেখান থেকে এগুলো এনেছে। জিনিসগুলো কি সুন্দর তাই না? দিদির সাথে একটু গল্প করার পরে চলে এলাম ঘরের ড্রেসিং টেবিলটাকে একটু ক্লিন করতে। কিছুদিন আগেই আমি তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও শেয়ার করেছিলাম। সেই শ্যুটটা করার পরেই আমার ড্রেসিং টেবিলের এই অবস্থা। আর এটা না গুছিয়ে নিলেও আমি তাড়াহুড়োর সময় কোনো জিনিসই খুঁজে পাচ্ছি না, তো সেই জন্যই ভাবলাম যে এটা গুছিয়ে রাখি। ড্রেসিং টেবিলের বক্সগুলো মোটামুটি গোছানোর পরে পুরো ড্রেসিং টেবিলটাকে একটু ক্লিন করে নিচ্ছি। সপ্তাহে 1-2 দিন এগুলোকে পরিষ্কার করে নিলে না পরিষ্কার থাকে, কিন্তু ওই যে সব কাজের মধ্যে জানি হয়ে ওঠে না। তাও চেষ্টা করা যে যতটা পারি পরিষ্কার রাখতে পারি। এই গণেশ মূর্তিটা আমার বাবা রিটায়ারমেন্টের টাইমে গিফট হিসেবে পেয়েছিল, আর এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে, দেখতেও বেশ সুন্দর তাই না? যাবতীয় যে জিনিসগুলো ব্যবহার হয় প্রতিদিন সেগুলো সামনেই রেখে দিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে সবকিছু গুছিয়ে দেওয়ার পরে। ঘরের কাজটা শেষ করে চলে এলাম বিনির রাতে ডিনার রেডি করতে। আজ আর তেমন কোনো সবজি দেব না, শুধুমাত্র আলুটাই যা দেব। দুদিন ধরে ওর শরীরটাও একটু খারাপ, ডাইজেশনের একটু প্রবলেম হচ্ছে, তাই ডক্টর সবজিটা দিতে এখনই বারণ করেছে। আর তাছাড়া ওষুধও চলছে। সবকিছুর সাথে সাথে নিজেরও তো একটু যত্ন নিতে হবে তাই না? নিজের যত্ন নিলে মন এবং শরীর দুটোই ভালো থাকে। সারাদিন পরে নিজের জন্য সময় বার করাটা কিন্তু ভীষণ জরুরি। সব কাজের মধ্যে নিজের যত্ন নেওয়া, নিজেকে নিয়ে একটু ভাবা, নিজেকে ভালো রাখা কিন্তু খুব জরুরি। ওই যে আমি সবসময় বলি, আমার আমি তো ভীষণ দামি তাই না? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।